আজকের ছোট গল্প সহচরী। লেখিকা প্রচেতা ঠাকুর। টুবানির গায়ে হলুদের সময়ে মুক্তাকে মন দিয়ে লক্ষ্য করছিল রিক্তা। ছোট পিসি বলতো, আমাদের মুক্তা শুধু নামেই নয়, সব দিক দিয়ে মুক্তোর মতোই ঝকঝকে। সত্যিই তাই। আজও একাই গোটা বিয়েবাড়িটার দায়িত্ব নিয়ে নিয়েছে মুক্তা। সব দিক যেন ঝলমল করছে ওর আভায়। সত্যি কথা বলতে কি, এই কারণেই বাপের বাড়ির সম্পর্কগুলো থেকে দূরে থাকতে চায় রিক্তা। নেহাতি কাকিমা নেই, কাকা এত করে বলেছিল, তাই সব ফেলেই ছুটে আসা। না হলে শেষ কয়েক বছরে মুক্তাকে এড়িয়েই চলে রিক্তা। ওর মতো লাইমলাইটে থেকে নিজেকে প্রমাণ করার তাগিদটাই যেন বড্ড অসহ্য লাগে রিক্তার। সব কাজেই যেন নিজেকে সেরা প্রমাণ করতে চায় মেয়েটা। আর আত্মীয় স্বজন আদিক্ষেতাও করে ওকে নিয়ে। এই তো একটু আগেই ফুলের সাজাবার লোকের ওপর কি চোটপাটি না করলো। তারপর গায়ে হলুদ, কখন বেরোবে থেকে কাকে কিভাবে টাকা পয়সা দিতে হবে সবই চলছে ওর অঙ্গুলি হেলনে। একটু আগেই তো পিস্তুত বোন রিয়া জিজ্ঞাসা করছিল ওকে, এত কিছু সামলাস কী করে তুই? জব, ফ্যামিলি, বেবি, ব্যাস। এক্সপার্টাইজ অ্যান্সারের ডালি নিয়ে বসে পড়ল মুক্তা। আসলে বাহবা পেতে ওর জুড়ি নেই। কাকা তো মুকু বলতেই অজ্ঞান। তত্ত্ব সাজানো থেকে বধূবরণ সর্বঘটে কাঁঠালি কলা মুক্তা। সবার আদিক্ষেতাগুলো দেখতে দেখতে ক্লান্ত লাগছিল রিক্তার। বড্ড মিস করছিল অতনু আর বেদকে। ধুর, ওদের সঙ্গে এলেই ভালো হতো। সবটাই তো মুক্তাই সামলাচ্ছে। কি দরকার ছিল বর ছেলেকে শাশুড়ির জিম্মায় ফেলে এত তাড়াতাড়ি আসার? বিরক্তিটা কাটানোর জন্যই বাধ্য হয়ে ফোন করল অতনুকে। বেদকে স্কুলে পৌঁছে দিয়ে অতনু তখন অফিসের পথে। কিছুটা যেন তাড়াহুড়ো করেই ফোনটা রেখে দিল অতনু। তাহলে ওরাও কি মিস করছে না রিক্তাকে? ওই দুটো মানুষ আর ওদের ওই একচিলতেই সংসারটা ছাড়া আর কী বা আছে ওর জীবনে? ওদের আঁকড়েই তো রিক্তা কাটিয়ে দিল এতগুলো বছর। নিজের জন্য ভাবার আর সময় হলো কই? সে সময়ে নিজের চাকরিটার থেকে অতনুর সঙ্গে সংসারটা বড্ড দামি মনে হয়েছিল যে। কোথাও না কোথাও ভিতরের মনটা সাবধান করেছিল নিজের আইডেন্টিটি হারিয়ে ফেলার। তবু সেদিন যখন হঠাৎ দিল্লিতে ট্রান্সফার হয়ে গেল অতনুর, তখন কলকাতার চাকরিটা ছেড়ে ওর হাত ধরে পাড়ি দেওয়ার থেকে ভালো অপশন আর খুঁজে পায়নি রিক্তা। নতুন শহর, মানুষজন, পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে গিয়েই সময় চলে গিয়েছিল অনেকটা। তার কিছুদিন পরই বেদ এলো ওর কোল আলো করে। ব্যাস, ওর গল্পটাও হয়ে গেল আর 5টা মেয়ের মতোই। আজ অতনুও ব্যস্ত। বেদও ডুবে রয়েছে নিজের জগতে। একে ক্লাস 9, তার ওপর বন্ধু বান্ধব, মি টাইম সব সামলেই মায়ের জন্য সময় কোথায়? শ্বশুর শাশুড়ি চিরকালই রাশভারী। তাদের সঙ্গেই সখ্যতা কোনো দিনই গড়ে ওঠেনি ঠিকমতো। ওদিকে নিজের কলেজের বন্ধু সৌনককে বিয়ে করেই স্বাধীন জীবন মুক্তার। একার সংসার, মোটা পারিশ্রমিকেই চাকরি, তরতর করে উন্নতি আর আত্মবিশ্বাসে ভরা জীবন। ওর পাশে নিজেকে বড্ড ফ্যাকাশে লাগে রিক্তার। আজকাল নিজের সংসারের 4টে দেয়ালের মধ্যেই যেন বড্ড দমবন্ধ লাগে। জীবনটা যেন বড্ড একই খাতে বয়ে চলেছে শেষ কয়েক বছর। বন্ধু বান্ধবের সঙ্গেও যোগাযোগ কমছে ধীরে ধীরে। সব থেকে কাছের মানুষ মুক্তাকে নিজের থেকেই দূরে সরিয়ে দিয়েছে রিক্তা। কখনো কখনো বড্ড মন খারাপ লাগে ফেলে আসা দিনগুলোর জন্য। তবু জীবন চলতে থাকে ঘড়ির কাঁটার মতো, একটা বিশেষ ছন্দ ধরে। বিয়ে বসে গেছে বেশ কিছুক্ষণ। এখন একটু ফাঁকা রয়েছে মুক্তা। মেয়ের বাড়ির লোকেরাই এখন একটু ফাঁকা হয়েছে মুক্তা। মেয়ের বাড়ির লোকেরাই আপাতত সামলাচ্ছে সবটা।
মাঝে মাঝে নিয়মগুলো বলে দেওয়া ছাড়া আর বিশেষ কাজ নেই এখন। মুক্তার বর সৌনকের আড্ডা দেওয়ার ক্ষেত্রে কোনো জুড়ি নেই। এসেই বসে পড়েছে অতনুদা আর টুবানের বন্ধুদের সঙ্গে। ছেলেকে মেজো মামার জিম্মায় রেখে কাকার সঙ্গে বিয়ের দিকটা দেখছিল মুক্তা। বিয়েটা শুরু হয়ে গেলেই ধীরে ধীরে আত্মীয়দের গোল টেবিলে এসে যোগ দিল ও। মেজো মা তখন টুবানের শাশুড়ির সঙ্গে গল্পে মত্ত। কি বলবো বেয়ান, সেই সময়ে আমাদের বাড়িটাই অন্যরকম ছিল। বহু বছরের পর দিন 15 তফাতে ঘরে 2 ছেলে, ঘরে লক্ষ্মী। শ্বশুরমশাইয়ের আনন্দ আর দেখে কে। বড় সাধ করে মিলিয়ে নাম রাখলেন দুজনে, মুক্তা আর রিক্তা। দুজনের দুষ্টুমিতে আমাদের বাড়িটা যেন গম গম করত। এই ঝগড়া তো এই গালাগালি। আমি তো বলি মুক্তা হতে পারে বড়দির মেয়ে, কিন্তু ও আসলে আমারই মেয়ে। মেজো মামার কথাগুলো শুনে পুরানো দিনগুলো চোখের সামনে যেন ভেসে উঠছিল মুক্তার। সরস্বতী পুজোর সকালে ম্যাচিং করে 2 বোনের সাজ, একসঙ্গে লুকিয়ে কলেজ কেটে ম্যাটনি শোয়ে সিনেমা দেখা, প্রথম প্রেম, আর কত কি। খুব আলতো করে মেজো মামার কাঁধে মাথা রাখল মুক্তা। মেজো মামার কথা শুনে টুবানের শাশুড়ি বললেন, সেই তো, আমাদের সময় তো মা কাকিমা একই ছিল বলুন। ছোটটাও না বলেই চলে গেল। হঠাৎ স্ট্রোক, সব শেষ। টুবানটা তখন 8-এ পড়ে। ছেলে কিন্তু আমাদের বড় ভালো। মেজো মামার কথায় কিছুটা কপট রাগ দেখিয়ে বলে ওঠে মুক্তা। আর মেয়েগুলো? ওর কথায় হেসে ওঠে সবাই। মেজো মা আদর করে গাল টিপে দেয় মুক্তার। দাঁড়াও না, রিকুকে বলছি, শুধু ছেলেই ভালো তোমাদের। তার যে কি হয়েছে, সব সময় যেন কি ভাবছে। মেজো মার কথাটা যেন ধাক্কা লাগে মুক্তার। সত্যি শেষ কয়েক বছরে যেন বড্ড পাল্টে গেছে 2 বোনের সম্পর্কের সমীকরণটা। কেন, কি হয়েছে রিক্তার? অতনুদার মতো প্রাণখোলা মানুষ, বেদের মতো মিষ্টি ছেলে, তবু কিসের এত দুঃখ? আজকাল যেন ওকে কিছুটা এড়িয়েই চলে রিক্তা। শেষ কয়েকবার ফোন করলেও ধরতো না, বা ধরেও কথা বলতো না ঠিক করে। তারপর থেকে ধীরে ধীরে সময়ের অভাবে কথা বলা হয়ে ওঠে না ঠিক করে। রিক্তার তরফে যেন সম্পর্কটা জিইয়ে রাখার বিশেষ ইচ্ছেও নেই। এই যে গোটা বিয়ে বাড়িটাতে কেমন যেন ছাড়া ছাড়া হয়ে ঘুরছে। শাড়ি গয়না নিয়ে বড্ড ব্যস্ত যেন। কাকা বারবার বলে দিয়েছিল পুরো বিয়েটার দায়িত্বই 2 বোনের। কিন্তু কোথায় রিক্তার সেই আন্তরিকতা? আজকাল মুক্তারও আর নিজে থেকে যেচে গিয়ে কথা বলতে ইচ্ছে করে না। থাক ওর মতো। তবু বড্ড আশা ছিল 2 বোন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, আনন্দ করবে। সত্যি কথা বলতে আজকাল ব্যস্ত জীবনে এই পারিবারিক অনুষ্ঠানগুলোই তো টাটকা বাতাসের মতো। সবার সঙ্গে দেখা হওয়া, কথা হওয়া। আচ্ছা, কেন এতটা বদলে গেল রিক্তা? ওর কি কখনো মনে পড়ে না পুরনো বাড়ির ছাদের খেলা, ওদের সেই স্টিকার লাগানো ডায়েরি, ঠাম্মার ঘর থেকে আচার চুরি, আর ওদের নিজেদের সিক্রেটগুলোর কথা? সময়ের সঙ্গে সব হারিয়ে যেতে পারে, তাই বলে 2 বোনের সম্পর্কে পাল্টে যায় কি করে। বাসর ঘর মেতে উঠেছিল হাসি ঠাট্টা হই হুল্লোড়ে। এতদিন পর ভাই বোনেরা সবাই একসঙ্গে। মা আর বেদকে বাড়িতে ড্রপ করে বিয়ে বাড়িতে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল রিক্তার। ওকে ঢুকতে দেখেই অতনু টুবানের এক কলিগের সঙ্গে পরিচয় করিয়ে বলল, এই যে দেখছেন নীলাম্বরী সুন্দরী মহিলা, ইনি আমার স্ত্রী। দারুণ চিলি চিকেন রান্না করে কিন্তু। নেমন্তন্ন রইল। মাথাটা যেন দপ করে জ্বলে উঠল রিক্তার। অতনু কি তবে তাই চেয়েছিল? সারা জীবন শুধু ওই সুন্দরী তকমা লাগিয়ে বাড়িতে একজন কাজের লোকের মতো রাখতে? ওর কেরিয়ারের জন্যই তো সব ছাড়তে হয়েছিল রিক্তাকে। বেশ ঝাঁঝিয়ে উঠে বলল রিক্তা। বলতে বলতে কোথায় থামতে হয় আজও যদি না বোঝো তো বুঝবে কবে? কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে ছাদে এসে কান্নায় ভেঙে পড়ল রিক্তা।